আজকে আমরা যৌগিক কোণের কোণ অনুপাত অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 6 শুরু করব। ক্লাস 11 এর চ্যাপ্টার 6 যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত স্টার্ট করব। এবার দেখো যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এখান থেকেই মূলত আমাদের ক্লাস 11 এর ত্রিকোণমিতিটা স্টার্ট হচ্ছে আমরা বলতে পারি। এর আগে যে চ্যাপ্টার 4 এবং 5 করলাম সেক্ষেত্রে আমরা কোণানুপাত মানে কোণ যদি দেওয়া থাকে সাপোজ 145 ডিগ্রি 270 ডিগ্রি, তাহলে ওগুলোকে কি করে 90/1 বা 90/2 প্লাস থিটা বা মাইনাস থিটা করে কার ঘরে পড়তাম সেভাবে করতাম। তো ওইটুকু কনসেপ্ট দিয়ে আমাদের বের হয়ে যাবে চ্যাপ্টার 4-5 পর্যন্ত। কিন্তু এখন এটা যা আমরা শিখবো এখান থেকে ধরে নাও তোমার ক্লাস 11 এর বেসিক ফর্মুলার গঠন হওয়া শুরু হবে। এই যে বেসিক ফর্মুলা গঠন হওয়া শুরু হবে 11 এর, এইটার সাহায্যে তুমি এর পরবর্তী সময়ের ডেরিভেটিভ, লিমিট এবং আরও উঁচু ক্লাসে গেলে অর্থাৎ ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন নামাতে পারবে। তো ট্রিগোনোমেট্রির এই পার্টটা হচ্ছে অনেক 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 বেস এবং স্ট্রং যদি রাখতে পারো, ছাত্রার বইয়ে অনেক হিউজ কোয়ান্টিটির কোশ্চেন আছে, ওটাও সলভ করতে পারো। ছায়ার বইয়ে কম্পারেটিভলি কোশ্চেন সংখ্যা কম, ওটাও করতে পারো। আর যদি মনে করো আমি জয়েন্ট লেভেলে সলভ দিব, ডিরেক্টলি তুমি এনসিইআরটি ফলো করতে পারো। এখান থেকে সলভ করবে, যেটা সমস্যা আমাকে বলবা। তবে যে ছাত্রা বা ছায়া করবে অঙ্কের ক্ষেত্রে তার এনসিইআরটির প্রবলেম হবে না, সিম্পল একটা সেন্স। ঠিক আছে, এবার আমরা যে ফর্মুলাসগুলি গঠন করব সেইটা আমরা দেখব হচ্ছে প্রথমে sin a plus b নাম্বার 1 আমরা দেখব হচ্ছে sin a plus b ফর্মুলা। এবার দেখো চ্যাপ্টারের নাম কি, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত না অপেক্ষক, যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক। এবার দেখো অ্যাঙ্গেলের ভিতরে এই ত্রিকোণমিতিটা যোগ আকারে আছে বা বিয়োগ আকারেও থাকতে পারে। অ্যাঙ্গেলের ভিতরে সাপোজ এখানে এটা হতে পারে sin 145 ডিগ্রি বা 135 ডিগ্রি, 90 + 45, তাহলে কোণের ভিতরে যোগ আকারে আছে। তাহলে আগে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, তারপর প্রমাণটা করে দিচ্ছি। এই ফর্মুলা যদি আমরা বের করতে যাই আমরা পেয়ে যাব sin a cos b plus cos a sin b, এটা হলো এর ফর্মুলা। sin a plus b is equals to sin a cos b plus cos a sin b। এইবার একটা ফর্মুলা যদি প্রমাণ বুঝতে পারো যে কি করে আসলো, তাহলে কি হবে বলো তো, তোমরা যদি ইন কেস যদি ভুলেও যাও কোনো রকম ভাবে সেটাকে বের করে নিয়ে তোমরা রাখতে পারবে। আর একটা ইম্পর্টেন্টলি, যদি তুমি এই ফর্মুলাটা মনে রাখতে পারো, ধরো বাকিগুলো ভুলে গেছো, বাকি সব কটাকে বের করে নিতে পারো, বাকি সব কটাকে তুমি এখান থেকে বের করে নিতে পারবে। তাহলে আগে আমরা এইটা শিখে নিই কি করে আসলো, তারপরে আমরা এটা থেকে বাকি আমরা আরো শিখবো হচ্ছে টোটাল 12টা ফর্মুলা কি করে আসলো। বুঝতে পারলো কি বলে? তাহলে এইটা শিখতে গেলে আমাদের জায়গায় দেখতে হবে তুমি দুটো প্রসেস আছে, একটা বৃত্ত প্রসেস, একটা রাইট অ্যাঙ্গেল প্রসেস। আমি আগে রাইট অ্যাঙ্গেল প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ধরে নাও এখানে সেট করে দিচ্ছি আমি। ধরে নাও এইটা একটা y অক্ষ এবং y অক্ষের সঙ্গে একটা অ্যাঙ্গেল করে রয়েছে a, একটা কোণ। কত ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখছে a। আবার এটা ধরে নিচ্ছি আমি, যে কোনো একটা মেজারমেন্ট নিতে পারো তুমি। আমি এখান থেকে ও বিন্দু নিলাম, এটাকে এটা x অক্ষ, হ্যাঁ কি না, এটা কোন অক্ষ, x অক্ষের সঙ্গে a অ্যাঙ্গেল ক্রিয়েট করলো এবং এটা নিলাম আমি a। তাহলে ও একটা রশ্মি, ও কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো a। এবার এই রশ্মিটা ঘড়ির কাঁটার বিপরীতে আবার ঘুরবে, পজিটিভ কত ডিগ্রি ঘুরবে, b ডিগ্রি। তাহলে এখান থেকে এটা কত ডিগ্রি গেল, b ডিগ্রি। তাহলে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকে বললো প্রথমে a গেল পরে b গেল, দুটাকে যোগ করলে কি হয়ে যাবে, a plus b হবে। কারণ কাছে স্কেল আছে, স্টিলের স্কেল বা প্লাস্টিকের স্কেল। এবার দেখো আমি এর উপরে একটা বিন্দু নিলাম, ধরে নিচ্ছি বিন্দুর নাম কি p। ওকে, p বিন্দু থেকে আমি কি করব, এই o এর উপর একটা লম্ব টানবো। কি টানবো, একটা লম্ব। সাদা আছে কারো কাছে, কিছু জানো নেই,
একটা লম্ব টানলাম, অলমোস্ট লম্ব হলো এটা। ক্লিয়ার? তো নাম দিলাম আমি এটা পি কিউ, কি নাম দিলাম? পি কিউ লম্ব। এবার কিউ বিন্দু থেকে আমি কি করব, এই ও এক্স এর উপর আরেকটা লম্ব টানবো, কি নাম দিব? আর। এবার আমরা কি করব, পি বিন্দু থেকে এই ও আর এর উপর আরেকটা লম্ব টানবো, টানলাম, এর নাম দিয়ে দিচ্ছি এস। এবং কিউ বিন্দু থেকে এই পি এস এর উপরে একটা লম্ব টানবো, এর নাম দিলাম টি। দেখো আগে ছবিটা বুঝে নাও। আমি কি করলাম, একটা ও এক্স রেখা নিলাম, ও বিন্দুকে কেন্দ্র করে একটা রশ্মি ও এক্স থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ও এ তে নিলাম, যেখানে অ্যাঙ্গেল বানালো এ ডিগ্রি। আবার ও এ থেকে আমি আবার বি কোণ ঘুরিয়ে ও বি তে গেলাম, যেখানে অ্যাঙ্গেল বানালো ও বি। অতএব পুরো যদি কোণ নেই এক্স ও পি, সেটা হলো এ যোগ বি। বুঝলাম এইটুকু? আচ্ছা, এইবার আমি পি বিন্দু নিলাম কার উপরে, ও, এটাকে ওয়াই নিয়ে নিচ্ছে, ও ওয়াই এর উপরে কি নিলাম পি বিন্দু। পি বিন্দু থেকে আমি কি করব, দুইখানা লম্ব, একটা নেব আমি হচ্ছে ও এর উপরে, দ্যাট ইজ পি কিউ, আর একটা নেব আমি ও এক্স এর উপরে, দ্যাট ইজ পি এস নিলাম। কিউ বিন্দু থেকে এবার এই লম্ব টানলাম, কিউ বিন্দু থেকে আবার এই লম্ব টানলাম। ক্লিয়ার ছবিতে? এইবার আমাকে তোমরা বলবা, যদি আমি এই অ্যাঙ্গেলটা নেই, এই অ্যাঙ্গেলটা মানে কি এ প্লাস বি না, এ প্লাস বি, তাই তো? তাহলে আমি পুরো অ্যাঙ্গেলটা ধরো এ প্লাস বি। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, এ এর মান কত, বি এর মান কত? মনে রাখবা, এ এর মান, এ এবং বি বলছে দুইটাই হচ্ছে ধনাত্মক সূক্ষ্মকোণ, ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি ছোট, এবং দুটাই যদি যোগ করি আমরা, মানে এ প্লাস বি যোগ করলেও কি হবে, ধনাত্মক সূক্ষ্মকোণ। সেই হিসেবে অঙ্কটা ডিল করব। এবার আমাকে বলো যে পুরো অ্যাঙ্গেলটা ধরো 60 ডিগ্রি, কি ধরলাম মনে মনে 60, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি হয়, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই। তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা পুরাটা, হ্যাঁ, এবার তোমাকে চিহ্ন নিতে হবে যে এই পুরো অ্যাঙ্গেলের সাপেক্ষে তুমি লম্বটা পাচ্ছ কোথায়, লম্বটা পাচ্ছ না রে, পাচ্ছ কি না? এটা কত ডিগ্রি, 90, তাহলে এটা কি হয়ে যাবে, অতিভুজ। 90 এর অপোজিটটা কি হয়ে গেল, অতিভুজ। sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব কত, পিএস, অতিভুজ কত, ওপি। আচ্ছা, পিএস কে আমি কি লিখতে পারি, পিটি প্লাস টিএস লিখতে পারি, হ্যাঁ কি না? পিএস কে আমি লিখবো পিটি প্লাস টিএস, আর নিচে অতিভুজ মানে ও পি লিখতেই পারি আমি, হ্যাঁ কি না? এবার আমি স্প্লিট করে দিব, তার মানে পিটি দিয়েও ভাগ, টিএস দিয়েও ভাগ লিখতে পারি। কি লিখতে পারি আমি, পিটি বাই ওপি প্লাস টিএস বাই ওপি। বলে এইটুকু কে বুঝো নাই? সাইন থিটা লম্ব বাই অতিভুজ, এই লম্বকে আমি দুভাগ দিলাম, একটা পিটি আর একটা টিএস। তারপরে আমি কি করলাম, পিটি দিয়ে ওপি কে ভাগ দিলাম, টিএস কে দিয়ে ওপি ভাগ দিলাম, একই আসবে। এবার এখানে একটা কাজ করতে হবে বা একটা স্টেপ নিতে হবে, সেটা হলো দেখো পিটি বাই ওপি যে আছে প্লাস দিলাম টিএস বাই ওপি। এখানে একটা ছোট্ট আমরা কাজ করব, সেই কাজটা কি আগে বুঝে নিই। খুঁজো পিটি আর ওপি কোথায়, পিটি আর ওপি, তাহলে এই বিন্দু এই রেখা এবং এই রেখা, এটাই তো পিটি এইটুকু আর ওপি এতটুকু। আমি কি এমন করতে পারি, ভালো করে দেখবা, পিটির সঙ্গে, তার সঙ্গে এই পিটির সঙ্গে আমি পি কিউকে, কাকে, পি কিউকে কি করলাম, উপরে এবং নিচে গুণ দিলাম। কাকে গুণ দিলাম, পি কিউকে। কেন বুঝাচ্ছি, তাহলে আমি কাকে কমন নিলাম, এইটাকে। যখনই আমি এই কোণটা নিলাম, বা সরি এই বাহুটা নিলাম, তখনই আমি একটা পি কিউ পেলাম। এবার আমি কি করবো, একটা পি কিউ পিটির নিচে দিব, দ্যাট ইজ পিটি বাই পি কিউ, আর একটা পি কিউ নিচে আমি কি দিয়ে দিলাম, ওপি দিয়ে দিলাম। পিটি বাই কি পেলাম, পি কিউ। তাহলে পিটি এটা, পি কিউ এটা, আমি সেপারেটলি এই ট্রায়াঙ্গেলটা পাইলাম কিনা, পিটি পি কিউ পাইলাম। আর এইদিকে পি কিউ ও পি, পি কিউ কোনটা, পি, এটা কোনটা, পি কিউ, আর এটা ওপি, পি কিউ আর ও পি। তাহলে আমি সেপারেটলি দেখো তো এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম কিনা, বুঝতে পারলাম কি বললাম?
তাহলে একটা পেলাম আমি এই ছোট ট্রায়াঙ্গেল, আর একটা পেলাম আমি এই বড় ট্রায়াঙ্গেলটা। বোঝা গেল? সেপারেটলি দুখান ট্রায়াঙ্গেল বের করলাম, এর কাজ পরে দেখবো। এবার আসি এইদিকে, টিএস বাই ওপি। টিএস খোঁজো কোথায়? টিএসটাকে ধ্যান দিয়ে দেখো কোথায় আছে, টিএস আর ওপি। টিএস, এটা টিএস, হ্যাঁ কি না? আচ্ছা, টিএস এর জায়গায় আমি কি লিখতে পারতাম? কিউ আর লিখতে পারতাম, একই কি না দুটো? টিএস এর জায়গায় আমি কি লিখতে পারি? কিউ আর লিখতেই পারি। আচ্ছা, এবার কিউ আর আর কি আছে? ওপি। কিউ আর আর কি আছে? ওপি। আমি কিউ আর ওপির সাথে আমি একে নিতে পারি, দেখো তো ও কিউ নিতে পারি। তাহলে আমার কাছে এইটা আছে আর এইটা আছে, হ্যাঁ কি না? দেখো এই বাহুর সঙ্গে কমন সাইড খোঁজো, কমন। এই বাহুর সাথেও কমন এই এটা আছে, আর এই বাহুর সাথেও কমন কি আছে? এইটা আছে। বুঝতে পারলাম না? বুঝলাম না? তাহলে আমি এক্সট্রা কাকে নিলাম এখানে? ও কিউ। তাহলে কি করব? ও কিউ দিয়ে উপর নিচে ভাগ করব। একটা ও কিউ কাকে দেব? ও আর কে, আর একটা কাকে দেব? ও পি কে। তাহলে কি লিখবো আমি? কিউ আর বাই ও কিউ প্লাস ও কিউ বাই ও পি। বলো কে বুঝনে, আবার বুঝাই দেবো তাহলে। বোঝা গেল? তাহলে আমি এখানে কাকে এক্সট্রা নিলাম? পি কিউ কে, উপর নিচে কোণ দিলাম কেন? এই বাহু আর এই বাহু এদের সঙ্গে কমন সাইড কোনটা? এটা মানে দুটাই সন্নিহিত যে কোণ, মানে এই দুটো সন্নিহিত বাহু, তো সন্নিহিত বাহুর সঙ্গে অ্যাডজাসেন্ট বাহু তো একটাই, ওটাকে নিয়ে নিলাম। আর এই বাহু আর এই বাহু দেখতে পাচ্ছ, এই দুটার সঙ্গে সন্নিহিত কোণটা দেখো এইটা আছে, কেন কি এই পয়েন্টটা এর সঙ্গে টাচ আর এই বাহুটা এর সঙ্গে টাচ, কমন একটা সন্নিহিত বিন্দুর সঙ্গে বা পয়েন্টের সঙ্গে আমি কি করলাম? একটা বাহু নিয়ে নিলাম, যেই বাহুটা দুটার সঙ্গে কি আছে? যে কোনো না যেখানে দিলে টাচ করে আছে। বোঝা গেল? এবার অ্যাঙ্গেল দেখো, এটা কত ডিগ্রি? এই, এটা কত? আচ্ছা, এটা কত ডিগ্রি? 90। হলো? ভালো করে দেখবা, এই যে ত্রিভুজ, এটা এ, এটা 90, বলো তো এটা কত ডিগ্রি হবে? 90 মাইনাস, কেন? ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180। 180 থেকে কত চলে গেছে? 90 গেছে, আর কত গেছে? এও গেছে, বিয়োগ করো 90 মাইনাস। বোঝা গেল? তাহলে এই কোণটা কত পেয়ে গেলাম? 90 ডিগ্রি মাইনাস। বলো কোনো অসুবিধা? এইবার একটা জিনিস দেখো, এখান থেকে এটা লম্ব ছিল, ছিল কি না? এইটা প্যারালাল, প্যারালাল না এটা? এই যদি এর উপর লম্ব হয় 90 ডিগ্রি হয়, এ তো এখানেও 90 ডিগ্রি আছে, বিকজ প্যারালাল। বুঝলাম না? তাহলে এই পুরোটা কত ডিগ্রি? 90। তার মধ্যে কত গেল? তাহলে এটা কত হবে? এই হবে। বুঝতে পারলাম না? বুঝলাম না? ওকে, এইটা কত আমার? এই বি। এবার দেখো এইটা বি, হ্যাঁ কি না? আচ্ছা, এইবার আমার কাছে লাগবে হচ্ছে এই কোণটা লাগবে। ভালো করে দেখে নাও, আমার প্রয়োজন এই কোণটা, আর এই ট্রায়াঙ্গেল থেকে আমার যেটা প্রয়োজন পেয়ে গেছি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে কে বলতে পারবে? দেখি এবার এই কোণটা কত হবে, বলো। আবার বলে দিচ্ছি, এইটা এ, দেখো এইটা কত? এ, এইটা কত? 90। এইটার সঙ্গে এটা কি আছে? প্যারালাল। আর এটা কি আছে? ভেদক আছে। এইটা কত ডিগ্রি? এ। তাহলে এই পুরোটা কত হওয়ার কথা? এ হবে কি না? এই পুরোটা বুঝতে পারছো আমি কি বললাম? এই পুরোটা কত হবে? এ। তার মধ্যে এইটুকুটা কত গেল? এইটুকুটা। তাহলে এইটা কত হবে? কেন এই পুরোটা? আরেকটু ভাবো, এইটা সমান্তরাল না? আমার তো এটা সমান্তরাল, দেখো মন দিয়ে শুনবা। এইটা তো এ, এইটাও তো এ, একান্তর কোণ তো হয়ে গেল, হলো কি না? এই দুটো বাহু সমান্তরাল, এটা ভেদক, এইটা এ তো এটাও এ, এইটা এ তো এটাও একান্তর তো হয়ে গেল। প্রশ্ন হচ্ছে এইটা কত? 90 মাইনাস এ। এটা কত হবে? 90 মাইনাস এ। কেন? এটা লম্ব ছিল না এটা? এটা কত ডিগ্রি? এটা কত? তাহলে এটা কত হবে? একটা 90, একটা 90 মাইনাস এ, তাহলে এটা কত হবে? তিনটা মিলে কত ডিগ্রি হয়? 180 থেকে কত গেল এটা? এটা কত গেল? মাইনাসে মাইনাসে প্লাস। বুঝলা না? দেখো 180 থেকে একবার 90 মাইনাস করবো আর একবার 90 মাইনাস এ মাইনাস করবো। বোঝা গেল? 90 90 কি হলো? 180।
তাহলে 180 বিয়োগ 180 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত পেয়ে গেলাম এই অ্যাঙ্গেলটা এ পাইলাম না। তাহলে আমার অ্যাঙ্গেল বের করা হয়ে গেল। এবার আমি সেপারেটলি ট্রায়াঙ্গেলগুলোকে আইডেন্টিফাই করব যে স্যার আপনি কোন কোন ট্রায়াঙ্গেল নিয়ে কোন কোন সাইডগুলো পাচ্ছেন। ভালো করে দেখলে পিটি বাই ও কিউ, কি বললাম পিটি কোথায়, পিটি এটা হ্যাঁ কি না, বাই পি কিউ কোনটা এটা হ্যাঁ কি না রে। তাহলে বলো তো এবার যদি আমি কস এ নেই, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা, এটা অতিভুজ, এটা অতিভুজ। যদি আমি এই অ্যাঙ্গেল নেই, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে এটা কি হবে লম্ব, লম্ব। যে অ্যাঙ্গেল উল্টা দিকে লম্ব, লম্বর কোনো কাজ আছে নাই, কাজটা আর ভূমি আর অতিভুজ। তাহলে কসে পেয়ে গেলাম কস এ ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, বুঝতে পারলাম। তাহলে আমি এই জায়গায় কি লিখতে পারি কস এ, বুঝতে পারতেছো। আচ্ছা এইটা গুণ ছিল, হ্যাঁ করতে ভুল হয়েছে, গুণ ছিল। পি কিউ বাই ও পি, পি কিউ খোঁজো, পি কিউ কোনটা পাবো, পি কিউ এটা বাই ও পি এটা হ্যাঁ কি না, এটা তো বুঝলাম। এবার অ্যাঙ্গেল খোঁজো, আমার 90 ডিগ্রি তো এটা, ঠিক কি না, আর এটা কত ডিগ্রি বি, বি কোণ নিব। যখনই বি কোণ নিব এর উল্টা দিকেরটা কত হবে লম্ব, আর 90 উল্টাটা কি হচ্ছে তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি নিব সাইন বি না ট্যান বি, কোনটা যখন এইটুকু নিচ্ছি ট্যান পাচ্ছি, এইটুকু বি নিলে কি পাবো ট্যান পাবো। কিন্তু ভালো করে দেখবো আমার লাগবে কি পি কিউ বাই ও পি, পি কিউ বাই ও পি, কোন অ্যাঙ্গেল নিব আমি এইটুকুটা নিব না, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, ট্যান থিটা লম্ব বাই ভূমি, আমার লাগবে লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে পেয়ে গেলাম কি সাইন বি, বুঝতে পারলাম। এটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে আমি কি পেয়ে গেলাম সাইন বি প্লাস এটা কত আছে কিউ আর বাই ও কিউ, কিউ আর খোঁজো, কিউ আর পাইলাম বাই ও কিউ পাইলাম হ্যাঁ কি না। যদি আমি এই অ্যাঙ্গেল নেই লম্ব, এটা কি হবে অতিভুজ, তাহলে সাইন এ, বুঝতে পারলাম। নেক্সট ও কিউ বাই ও পি, ও কিউ খোঁজো, ও কিউ বাই ও পি। যদি আমি এই অ্যাঙ্গেল নেই কস এর ক্ষেত্রে ভূমি অতিভুজ হবে কিনা, তাহলে কস বি, কস সাজায় লিখবো, এই সেকেন্ড পার্টটাকে আগে নিয়ে আসি, সাইন এ কস বি প্লাস ফার্স্ট পার্টটাকে পরে নিয়ে যাই কস এ সাইন বি, বুঝা গেল। তাহলে আমি কার ফর্মুলা পেলাম, কি পেলাম সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, বুঝলাম। এইবার ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখো, একটা ফর্মুলা যদি তোমার মাথায় সেট হয়ে গেল, তোমার 12টা ফর্মুলা অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। কি করে এবার দেখো, আমি এখান থেকে যদি ডিরাইভ করি সাইন এ, বি কে মনে মনে ভাববে নাও বি কে মাইনাস বি, কাকে ভাবলাম মনে মনে বি কে, কাকে ভাবলাম বি কে মনে মনে ভাবলাম আমি মাইনাস বি, ক্লিয়ার, বুঝতে পারছো আমি কি বললাম। তাহলে আমি সাইন এ ধর এখানে লিখে নেবা, ধরি বি ইকুয়াল টু মাইনাস বি, তাহলে cos বি এর জায়গায় কি দেব প্লাস, আবার cos এ sin বি এর জায়গায় কি দেব, এটুকু বুঝলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো sin a প্লাস এ মাইনাস হইলো sin a, cos এর ভিতরে যতই মাইনাস দাও বাইরে আসলে কি হবে তাহলে এটা কি পেয়ে যাচ্ছি আমি cos b পেলাম। sin এর ভিতরে যতই মাইনাস দাও বাইরে আসবে কি না, তাহলে বাইরে মাইনাস আসবে, প্লাসে মাইনাসে, তাহলে কি পাইলাম cos a sin b, ফর্মুলা নাম্বার 2। কি পেলাম দেখো sin a minus b is equal to sin a cos b minus cos a sin b, বুঝলাম। দুটো ফর্মুলা থেকে এবার তারপরে নেক্সট ফর্মুলা আরেকটা চলে যাচ্ছি আমরা, sin 90 minus theta is equal to কি হয় cos theta। তাহলে এবার দেখো আমার কাছে যে ফর্মুলাটা ছিল এইটা বেস ফর্মুলা, এটাকে নিয়ে আমি কাজে লাগাবো। এটা বেস ফর্মুলা প্রমাণ করলাম কিনা, হ্যাঁ বেস ফর্মুলা দিয়ে আমি sin a minus b প্রমাণ বের করলাম, বক্স করে দিলাম। বেস ফর্মুলা দিয়ে sin a minus b বের করলাম কিনা, যেখানে আমি b এর জায়গায় কি ধরে নিলাম মাইনাস b,
এইবার আমি ধরবো, দেখো লেট আরেকবার a প্লাস বি যেটা আছে, a প্লাস বি কে ওটাকে আমি একটু কাজে লাগাবো। আমি লিখবো 90 মাইনাস থিটা। আবার বলে দিচ্ছি, সাইন a প্লাস বি আছে তো, আমি এরকম যদি ভাবি যে a ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস a, তাকে নিলাম আমি a, কি নিলাম 90 মাইনাস a, বা তুমি ভাবতে পারো a ইজ ইকুয়ালস টু 90 প্লাস a, তোমার যেটা ইচ্ছা। আমি আপাতত 90 প্লাস এটাও নিতে পারি, বুঝা গেল? তাহলে আমি সাইন a ইকুয়াল টু কি নিলাম 90 প্লাস a। তাহলে এখানে আমি এর জায়গায় কি বসাবো? তাহলে এখানে এর জায়গায় কি বসাবো? 90 প্লাস a। এখানে কি থাকলো? b। বুঝতে পারলাম এইটুকু? ইজ ইকুয়াল টু নেক্সট আবার এখানে sin a, এর জায়গায় কি লিখবো? 90 প্লাস a। cos b যা আছে থাকবে প্লাস cos a এর জায়গায় কি লিখবো? আর sin b যা আছে থাকবে। এখান থেকে যদি বের করি, আমাকে একটু বুদ্ধি দিয়ে आंसर দিবা। sin 90 প্লাস এটাকে আমি এমন করে লিখতে পারি, sin 90 প্লাস a প্লাস b লিখতে পারি। এবার আমাকে বলো sin 90 প্লাস থিটা কার ঘরে পড়লো, কি হবে, চিহ্ন কি হবে, আর ফাংশন চেঞ্জ হবে কিনা, বুদ্ধি লাগাবো। sin 90 প্লাস থিটা কোন ঘরে পড়লো? 90 প্লাস থিটা sin নিজের ঘরে পড়লো। 90 ইনটু 1 না, ইনটু 1 মানে বিজোড়, সাইনটা কি হবে? নিজের ঘরে পড়লো কিন্তু বিজোড় দিয়ে গুণ, তাই হয়ে যাবে cos। তাহলে আমি এটা কি লিখতে পারি? cos a প্লাস b লিখতে পারি না? আমি এটাকে কি লিখতে পারি? cos a প্লাস। ক্লিয়ার? সেম দেখো sin 90 প্লাস এ কি লিখতে পারি? cos a। অন্যের ঘরে পড়ে নিজের ঘরে পড়লো কিন্তু বিজোড় দিয়ে গুণ, তাহলে এটা কি হয়ে গেল? cos a। এটা কি হবে? cos b। এটা কি হবে দেখো, cos 90 প্লাস এ এই ঘরে cos কার ঘরে পড়লো? sin এর ঘরে, মাইনাস তো হবে, আর চিহ্ন কি হবে? কেন কেন চেঞ্জ হবে? cos তো sin এর ঘরে পড়লো, এক তো অন্যের ঘরে পড়লো, sin তো চেঞ্জ হবেই, আর 190 ইনটু 1 মানে বিজোড় দিয়ে গুণ, তাহলে cos টাও sin হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ ফাংশনও চেঞ্জ। তাহলে এটা কি হয়ে গেল? প্লাস মাইনাস sin a sin b that is cos a plus b is equal to, দেখো রে, cos a plus b is equal to cos a cos b minus sin a sin b, ফর্মুলা নাম্বার 3। বুঝতে পারলাম? এইবারে 3 নাম্বার ফর্মুলাকে টাইনে তুমি 4 বানাতে পারবা, বা 1 নাম্বারকে টাইনেও 4 বানাতে পারবা। 1 নাম্বারকে টাইনে বানাতে গেলে যেমন এখানে a equal to 90 প্লাস এনেছিলাম, এখানে কি হবে? a is equal to 90 মাইনাস a। আর বুঝতে পারছো আমি কি বললাম? বাড়িতে ওটা করে নিবা। বাড়িতে কি করবা, যে লেট a is equal to 90 মাইনাস a দিয়ে কোনটা বানাবা? 4 নাম্বারটা। কিন্তু আমি কি করাবো, এদিকে দেখো, আমি করাবো যেটা সেটা হলো b এর জায়গায় কি নিব? মাইনাস b। বুঝতে পারলাম কি বললাম? b এর জায়গায় কি নিব? এবার দেখো এখানে b এর জায়গায় মাইনাস b নিচ্ছি। হ্যাঁ, একবারে করে দিলাম, এটা একবারে করে দিলাম, ঠিক আছে? cos a প্লাস a মাইনাস a মাইনাস b, এদিকে তাকাবে, পরের টুকে নিবা, ইকুয়াল টু cos a b এর জায়গায় কি লিখবো? মাইনাস b। cos এর পেটে যতই মাইনাস দাও বাইরে আসবে কি? বাইরে আসবে না তো? cos এর পেটে যতই মাইনাস দাও, cos মাইনাস b তো বাইরে আসবে কি? তাহলে এটা পজিটিভই থাকবে, থাকবে কি না? কিন্তু এখানে sin a তো আছে, ঠিক আছে স্যার, sin a sin b, তাহলে b এর জায়গায় কি লিখবো? sin মাইনাস b, বাইরে আসবে তো, বাইরে একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস sin b। ফর্মুলা নাম্বার কত হয়ে গেল? এটা 4। কি পেলাম দেখো, cos a minus b equal to cos a cos b plus sin a sin b, ফর্মুলা নাম্বার 4। তাহলে আমরা বেস ফর্মুলা শিখলাম কয়টা? 4টা। কি কি? sin a plus b sin a minus b cos a plus b cos a minus b। প্রমাণ করলাম কয়টা? একটা। কোনটা? sin a plus b। একটা প্রমাণ দিয়ে 4টা ডিল করলাম। এরপরে আমরা বোর্ড মুছবো, এর পরের স্লাইডে আরো কিছু ফর্মুলা আছে, ওইগুলোকে আমরা সলভ করব, তারপরে এই চ্যাপ্টারের কোশ্চেনের দিকে ঢুকে যাব। প্রথম ভিডিও বানানো শুরু করি না, ম্যাক্সিমাম টাইম হয়ে গেছে কি ব্লাড, ঠিক আছে?
পরে দেখি পুরো ভিডিওটা ব্লার, ফোকাস হইতো না, অন্য ফোন ছিল ম্যাক্সিমাম। এটা কিছু টাইম হয়তো কি পুরো ভিডিও করতে মন করি নাই, পরে গিয়ে দেখি মোবাইলের সামনে পুরো বন্ধ, স্ক্রিনে অন নাই। ঠিক আছে, খারাপ লাগে না তোমার? বাপ রে বাপ, হালত খারাপ হয়ে যায়। তারপরে কিছু সময় দেখি কি ফোন আসছিল, কেটে গেছে। এখন যেমন ভুলটা হয়ে যাচ্ছি, ফ্লাইট মোড করে করবা। এখন তো অসুবিধা হয় না। এই ফোনটাতে ফোন আসলো, রেকর্ডিং হয়, সাউন্ডটা অফ হয়ে যায়, সাউন্ডটা এখানে পাই যাচ্ছে, রিডিং একটু সমস্যা হয়। যাই হোক, এই চারটে ফর্মুলা দিয়ে আমরা আরো ফর্মুলাকে রেডি করি। আগে আমরা বেসিক ফর্মুলাটা দেখি, দেখবো সাইন কস ট্যান, এই তিনটা। কোসেক সেক কট এ ঘাটবো না, কোসেক সেক কট পাই গেল 1/, করে অনন্য করে এই সাইন কস ট্যানে নিয়ে আসবো, বুঝা গেল? এমনকি কটও যাবো না আমরা, যখন লাগবে তখন দেখবো, এখন এক্সট্রা মুখস্থ করতে যাবো না। তাহলে এবার সাইন কস থেকে আমি কোথায় আসবো? সাইন কসের পরে কোথায় যাবো আমরা? ট্যান। কোনটা? sin a plus b না, আমি পরপর সিকোয়েন্সে যাব। sin a plus b, sin a minus b, cos a plus b, cos a minus b, tan a plus b, tan a minus b। এই পার্ট করে তারপরে আরো বাকি ফর্মুলাতে ঢুকে যাব। বোঝা গেল কি বললাম? তাহলে এবার আমি যাচ্ছি হচ্ছে tan a plus b তে। tan a plus b আমরা ওই ট্রায়াঙ্গেল দিয়ে ডাইরেক্ট করতে পারতাম, ওইখানেও করতে পারতাম tan a plus b। বুঝতে পারলাম কি বললাম? কিন্তু আমরা এখানে কি করতে পারি? tan কে লিখতে পারি sin a plus b বাই cos a plus b লিখতেই পারি, পারবো না? এবার এখান থেকে আমি সূত্র জানি sin a plus b এর। বলো সূত্র কি আপনি করবেন? sin a plus হ্যাঁ, ওদিকে না দেখবে। cos a এই যে আবার sin a হ্যাঁ, cos b sin a cos b plus প্লাস cos a sin b। cos a sin b হইলো বাই cos a plus b কি হবে? cos a cos b minus Sin A cos sin b, sin a sin b sin b হয়ে গেল। আমি কি উপরে এবং নিচে, উপরের লেভেল এবং নিচের লেভেল দুটাকেই ভাগ দিতে পারি, এবং কত দিয়ে ভাগ দিতে পারি? আমি উপরে cos a cos b, নিচে cos a cos b তে ভাগ করতে পারি, ভাগ করতে পারবো? উপরেও cos a cos b তে, নিচেও। cos a cos b তাহলে উপরে যদি আমি sin a cos b কে ভালো করে দেখে নাও, তাকে sin a আর cos b কে প্লাস cos a sin b sin b কে ভাগ করি, কত দিয়ে ভাগ করব বললাম? cos a cos b উপরে ভাগ করলে নিচেও করতে পারি, পারি কি না? নিচে আমার কত ছিল? cos a cos b cos b মাইনাস sin a sin b একে আমি ভাগ দেবো কত দিয়ে? cos a cos b দিয়ে। তার মানে উপরেও আমি কি করলাম? cos a cos b দিয়ে ভাগ করলাম, হ্যাঁ কি না? এই উপরের পার্টটাকেও ভাগ করলাম cos a cos b দিয়ে, নিচের পার্টটাকেও ভাগ করলাম cos a cos b দিয়ে। এবার আবার এটাকে কাটতে যাব না, তাহলে তো একই হয়ে যাবে ঘুরে ফিরে। এবার আমি এখান থেকে কি পাচ্ছি দেখো, এই পার্টও ডিভাইড হচ্ছে, এই পার্টও ডিভাইড হচ্ছে। আমি শর্টে লিখতে পারি, দেখো তো এবার sin a cos b ভাগ cos a cos b লিখতে পারি, মানে এই পার্ট বাই এই পার্ট লিখতে পারি কি না? plus আবার ওই part প্লাস আবার এই পার্ট দিয়ে এই পার্ট, তাহলে এই পার্টে কি আছে? cos a sin b বাই cos a cos b হয়ে গেল ভাগ। নিচে কি এটা? cos a cos b, cos a cos b বাই এটা কত? cos a cos b মাইনাস sin a sin b ভাগ দিব কত খুশবু? sin a sin b কে sin a cos a cos b cos a cos b। তো উপরে কাটলে কত হবে? অনেক, আর নিচে কাটলে কত হবে বলো? এটা cos b কেটে যাবে sin কোন a এটা cos b কাটলাম, sin a by cos a tan a sin a বাই cos a পেয়ে গেলাম কত? tan a প্লাস এখানে cos a by sin b by cos b tan tan b b বাই পুরোটা কেটে যাবে, তাহলে 1 মাইনাস sin বাই cos করলে tan a, sin বাই cos করলে tan b। কার ফর্মুলা পেলাম আমরা? tan a plus tan a প্লাস ফর্মুলা নাম্বার 5, tan a প্লাস ফর্মুলা নাম্বার 6টা হোমওয়ার্ক থাকবে, বাট আমি তোমাদেরকে 6টায় হবে কি রিভিল করে দিচ্ছি। খালি প্লাসের জায়গায় কি নিব? minus মাইনাস নিব কি না? তাহলে এখানে প্লাসের জায়গায় কি? মাইনাস
মাইনাস মাইনাস হবে কি না? এখানে হয়ে যাবে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। চেঞ্জ করে আমি পাবো tan a minus b tan a minus tan b by 1 plus tan a tan b। সাইনটা চেঞ্জ করে দিই, বোঝা গেল? তাহলে এটা 6 নম্বরটা কি করবা? হোমওয়ার্ক পেলাম। এইবার আমি তোমার এই প্রশ্নে যাব, স্যার sin a plus b আর sin a minus b গুণ করব, cos a plus b আর cos a minus b গুণ করব। বোঝা গেল কি বললাম? কি বললাম? sin a plus b এর সঙ্গে কার গুণ দেব? sin a minus b, আর cos a plus b এর সঙ্গে কার গুণ দেব? cos a minus b। এইখানে করে দিচ্ছি আর নিচে নিচে হবে, হবে। ফার্স্টে করব হচ্ছে 6 এর পরে 7 7 হবে তো? তাহলে কি পাচ্ছি আমি? sin, নিজেই করে দাও। হ্যাঁ ওখানে যদি না দেখো ওখানে টাকা যাবে যাবে কতটা আসবে? হ্যাঁ চলে আসবে। চলে আসবে, হয়ে যাবে। পাশাপাশি করে দিই। sin a plus b into sin a minus b equal to, বলো sin a plus b আর sin a minus b গুণ করলে কি হবে? দেখো sin a plus b sin a minus b গুণ করব, এটা কি করে দেব? গুণ। গুণ করলে আমি কি পাচ্ছি? দেখো এই পুরোটাকে এই ভাবো, a plus b into a minus b, a square minus, তাহলে আমি কি লিখতে পারি? sin square a cos square b minus cos square a and sin square b লিখতে পারি না? আর কিছু করবো এটাকে? cos square b কে 1 minus sin square a এক্স্যাক্টলি, cos square b কে কি লিখতে পারি আমি? 1 minus sin square a লিখতেই পারি, है कि ना? 1 minus sin square b, because sin square b plus cos square b is equal to क्या है? भूले गए तो sin square theta plus cos square theta is equal to 1, তাহলে cos square theta equal to কি হবে? 1 minus sin square theta। আর এখান থেকে আমি কাকে চেঞ্জ করব? এটাকে না এটাকে? cos square a cos square a কি লিখবো? sin square a 1 minus sin square 1 minus sin square a, থাকলো এখানে কে? sin square b। দেখো চেঞ্জ করলাম, যাকে আন্ডারলাইন করে দিচ্ছি। ফার্স্টে চেঞ্জ করলাম cos square b, এখানে চেঞ্জ করলাম cos square a। তাহলে cos কে রাখলাম মার্কেটে, সো আমরা দুটো রকম ফর্মুলা পেতে পারি। একটা sin কে রাখি, sin রাখলাম, চেঞ্জ করলাম cos কে চেঞ্জ করলাম, আর একটা cos কে রেখে sin cos কে রাখবো, sin কে sin ওটা বাড়িতে করব। আর একটা যেটা ফর্মুলা আছে এখান থেকে গুণ করে দেবো, sin square a into 1 করলে কি হবে? sin square প্লাস a মাইনাস a, sin square a into sin square b, sin square a into sin square b মাইনাস, এবার গুণ দেখো, প্লাস a মাইনাস 1 into sin square b হবে মাইনাস a মাইনাস a প্লাস sin square a into sin square b, sin square a into sin square b। কিছু কাটবো? কাটলাম। তাহলে ফার্স্টে কি দেখলো? sin square a minus sin square b, এটা হলো এর ফর্মুলা। sin a plus b আর sin a minus b গুণফল sin square a minus sin square b। যদি আমরা sin কে সরায়ে cos কে রাখতাম তখন কি পাইতাম? cos square a minus cos square পাক্কা শিওর তাই পাবো নাকি সাইন চেঞ্জ হয়ে যাবে? cos square b minus cos square a এক্স্যাক্টলি, কেন ওটা আইটা হয়ে যাবে তখন মাইনাস, তখন সাইন হয়ে যাবে চেঞ্জ, cos স্কয়ার b minus cos স্কয়ার হয়ে যাবে। সো এই পার্টটা নিজেরা হোমওয়ার্ক করো, সেকেন্ড পার্টটা বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, এটা আমরা কার করলাম? sin a plus b আর sin a minus b। তো ফর্মুলা নাম্বার 7 এর কয়টা পাচ্ছি? দুইটা, একটা 7a আর একটা 7b, দুটো বাড়িতে করলাম। এবার 8 নাম্বার ফর্মুলায় আসি। 8 নাম্বার ফর্মুলা হয়ে গেল sin তো হয়ে গেল আগে আমাদের cos a plus b into cos a minus b। বুঝতে পারছো কি বললাম? cos a plus b into cos a minus b। আচ্ছা কৃষিকা, cos a plus b cos a minus b তে যদি আমরা ভালো করে দেখি এই দুটোতে, হ্যাঁ cos a plus b আর cos, দেখো তো এই পুরোটা a নাও, a minus b into a plus b, that is a square minus a কত হচ্ছে আমাদের? এই হচ্ছে cos a cos b, হ্যাঁ কি না? এটা a স্কয়ার মাইনাস b কত? sin a sin b হয়ে গেল b স্কয়ার। এটা কত বুঝলাম? আবার সেম ভাবে করব না, যে কোনো একটা রাখবো, হয় মার্কেটে আমি cos কে রাখবো অথবা আগে রাখি। যদি আমি sin দিয়ে বললাম sin টা আগে করি, ফার্স্ট হোমওয়ার্ক করব, এটা কনফিউজ হবে না, ঠিক আছে? তাহলে আমি cos কে সরাবো, cos কে সরালে কি লিখবো? 1 minus sin square a, তাই তো? 1 minus sin square a।
ইন্টু কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার রাখলাম, সাইন স্কোয়ার বি কি লিখবো 1 মাইনাস কস স্কোয়ার বি, 1 কস স্কোয়ার বি ইন্টু 1 কি হয়ে যাবে কস স্কোয়ার বি, প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কোয়ারকে সরাবো না, কস স্কোয়ারে কাকে সরাবো আমরা সাইনটাকে সরাবো তো, এগুলো সরালে হবে তো। তুমি কেন cos সরায় আবার sin? যেমন একটা সরালে হয়ে যাবে না, বিকজ কেটে যাবে তো, হুম। ঠিক আছে ওটাই রাখি। দেখো সাইন স্কোয়ারে প্লাসে মাইনাসে মাইনাস সাইন স্কোয়ার এ, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি ইন্টু কস স্কোয়ার বি, কাটবে কাটলো কি না, তাহলে থাকলো কি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এটাকে যদি আমি আরেকটা পার্ট করতাম কি হতো cos স্কয়ার বিটা কি 1 মাইনাস sin স্কয়ার মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, তখন হবে cos স্কয়ার এ মাইনাস sin স্কয়ার, বুঝতে পারলাম। আরেকটা পার্ট করলে কি হবে যদি আমি চেঞ্জ করি, দ্যাট মিন্স আমি যদি এখানে cos স্কয়ার a কে না চেঞ্জ করে কাকে চেঞ্জ করি cos স্কয়ার b কে, আর sin স্কয়ার b কে না চেঞ্জ করে কাকে চেঞ্জ করি sin স্কয়ার a কে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, এখান থেকেই পাই যাব, এটা একটা ফর্মুলা পেলাম কি না, আগে রিভিল করি তারপরে চেঞ্জ করি, ইচ্ছে করে কনফিউজ হয়ে যাবে। sin a প্লাস b sin a মাইনাস b কি পেলাম sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, cos a প্লাস b cos a মাইনাস b কি পেলাম cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার। এবার তুমি আমাকে বোঝাও স্যার cos স্কয়ার b মানে আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার b লিখতেই পারি, আর sin স্কয়ার মানে কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, কিন্তু ব্র্যাকেটে থাকবে ওটা তাই কি না, তো প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে 1 আর 1 কি হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে cos স্কয়ার এটা আগে আসলো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, বুঝা গেল। এটা হলো ফর্মুলা নাম্বার 8 এর a আর এটা হলো 8 এর b। তুমি এইখানটাতে এই ইন্টারচেঞ্জ না করে এখানেও করতে পারো, sin স্কয়ারকে লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার আর sin স্কয়ার b কে লিখতে পারো 1 মাইনাস cos স্কয়ার b, তাহলে এখান থেকে পাই যাবে তুমি কি পাবা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। তাহলে আমরা অত বেশি ফর্মুলা মুখস্থ করব না, আমরা যেটা মুখস্থ করব sin a প্লাস b ইনটু sin a মাইনাস b sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b cos a প্লাস b ইনটু cos a মাইনাস b cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। বুঝতে পারছো, এখানে আমি কাকে দিলাম আগে a প্লাস b মানে a আগে, a মাইনাস b মানে a আগে পরে কে b, তাহলে দেখো আগে a পরে b হয়ে গেল। ওইখানে দেখো cos a প্লাস b a মাইনাস b আগে a আর cos b তো a, তাহলে cos স্কয়ার দেখো আগে cos a প্লাস b cos a মাইনাস b, এখানটা যদি দেখি আমরা cos স্কয়ার a আগে a কি না, তারপরে sin স্কয়ার b, কিন্তু এখানে দেখলে কি হবে cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার, কিন্তু cosটাই আগে, কিন্তু cosটাই আগে থাকবে, এখানে সাইনটাই আগে থাকবে, বুঝা গেল। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b বা cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার মানে cosটা কিন্তু আগেই থাকবে। cos মনে রাখবা আমরা এখানেও দেখেছিলাম, দেখো এখানে দেখলাম না cos আগে না, cos সবসময় আগে থাকবে যে কোনো ফর্মুলাতে cos এর ক্ষেত্রে, বুঝতে পারলাম। যে sin এর ক্ষেত্রে sin থাকতেও পারে আবার আলাদা ব্যাপার, যখন cos এর ফর্মুলা দেখবো cosটাকে আগে লিখতে পারবো, বুঝলাম। কয়টা ফর্মুলা শিখলাম 8টা, 7 এর ab 8 এরও 8টা ফর্মুলা ভালো করে কি করবা প্র্যাকটিস করবা একবার করে, আর অঙ্ক চলে যাচ্ছে একটু কেন এটা আগে ততক্ষণ অঙ্ক স্টার্ট করবা। চ্যাপ্টার 6 এর যে কোশ্চেনের প্যাটার্ন, প্রথমে হচ্ছে এমসিকিউ লিখে নাও, ফার্স্ট পার্ট হচ্ছে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। এবার যারা ফর্মুলাস ভালো করে করবে এমসিকিউ বের করে দিবে, একটা শর্ত ফর্মুলাসকে যে ভালো করে শিখে নিলো সে এমসিকিউ গুলো বের করে দিবে। এমসিকিউর পরে চলে আসবে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসলো, তারপরে আসবে কলাম ম্যাচিং, তারপরে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স। আবার বলবো এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিখে নাও, এগুলো কাজে লাগবে এক্সামের প্যাটার্নের পরে আমরা যখন সলভ দেবো তখন কাজে লাগবে এটা। এমসিকিউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট মানে সাজাতে হবে কোনটা পরে কোনটা কোনটা পরে এটা, বুঝলাম। তারপর দেখো রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট, assertion rejoining, true and false case based, বাস এইটুকুই করবো। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট,
ও এটা বিবৃতি ব্যাখ্যা। অ্যাসারশন রিজয়েনিং, তারপরে লেখো ট্রু অ্যান্ড ফলস আর কেস বেস। আগের চ্যাপ্টারটা ভালো করে প্র্যাকটিস করেছিলা? মোটামুটি ম্যাক্সিমাম অঙ্ক হয়ে গেছে। এই বই রয়েছে। ওই বই হয়েছিল না, এই বই আলাদা করে তোমরা বায়োলজি কোন বই ফলো করো? খুব ভালো, এটাই করো। শুরু করি। ফার্স্ট কোশ্চেন, অন্যান্য বইগুলোর চেঞ্জ হয়নি, অন্যান্য বইগুলোর অন্যান্য অঙ্ক কিছু চেঞ্জ হয়নি। পুরানো বায়োলজি বই কোন রাইটার? যে কোনো বই কিন্তু পুরানো মানে আগের দেখেছি। বায়োলজি চেঞ্জ হয়নি, ফিজিক্সের ম্যাথস গুলো চেঞ্জ হয়নি, দেখলাম। বায়োলজি চেঞ্জ হয়েছে, রিডিউস হয়েছে। হ্যাঁ করছি বলছি sin a plus b into sin a minus b, এখনই বুঝলাম কি হবে। অপশন এ বি সি ডি কোনটা হবে? sin স্কয়ার a minus sin স্কয়ার a, শেষ। বুঝতে পারলাম? লিখতে হবে। তাহলে 1 নাম্বার কোশ্চেনের অপশন কোনটা হবে? এ। পেজ কত? পেজ কত? 139 ছায়া প্রকাশনী, তাই না? 1 নাম্বার অপশনে, দ্যাট ইজ আমার প্রশ্ন ছিল হচ্ছে sin a plus b into sin a minus b, এর অ্যানসার হয়ে যাবে sin স্কয়ার a minus sin স্কয়ার b। তারপর এটা নিশ্চয়ই cos a plus b cos a minus b থাকবে, তাহলে কি হবে অ্যানসার? cos স্কয়ার a minus sin স্কয়ার b অথবা cos স্কয়ার b minus sin স্কয়ার a, কোনটা মিলবে অপশনে? অপশন ডি, cos স্কয়ার ডি হবে না, বি হবে, b হ্যাঁ, cos স্কয়ার a minus sin স্কয়ার b, cos a plus b into cos a minus b। এগুলো করলে জানো কি হবে? হয় cos স্কয়ার a minus sin স্কয়ার b অথবা cos স্কয়ার b minus sin স্কয়ার। অপশন দেখবা, অপশন ডি টা আমার মিলবে, cos স্কয়ার a minus sin স্কয়ার b, অপশন হচ্ছে বি, তাই তো? এগুলো করলে কি হবে বললাম? ফর্মুলাগুলো রিভাইজ হবে, ভুল হওয়ার চান্স থাকবে না। নাম্বার 3, sin 45 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত? এখান থেকে আমি কোশ্চেন লিখব। নাম্বার 3, sin 45 ডিগ্রি মাইনাস থিটা, আমরা এটাকে কি ভাবতে পারি মনে মনে? sin a minus sin a minus b, sin a minus b ফর্মুলা বলবো, আমি শিখাবো। sin হ্যাঁ, একবার দেখো রেকর্ডিং হচ্ছে কিনা। sin a minus b ফর্মুলা বলো, নাম্বার বলতে পারবা? চলে গেল। বলো। sin a sin a cos b sin a into cos b minus cos a sin b into sin b, তাই তো? sin 45 cos 45 ভ্যালু কত? 1/√2, দুটোই কমন নিয়ে বাইরে চলে আসলো, তাহলে বাইরে আসলো 1/√2, ভিতরে থাকবে cos থিটা মাইনাস sin কত? অপশন মিলবে অনেক, ডি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, tan pi/4 plus theta tan pi/4 minus theta। আমি মোটামুটি সবকটা অঙ্ক করে দিচ্ছি প্রথম দিকে, যেহেতু তোমাদের নিউ পার্ট আসলো। tan pi/4 plus theta into tan pi/4 minus theta, এটাকে কোনো সূত্রে ভাবতে পারি আমরা? দুটো আলাদা সূত্র কত? কি বলো তো? tan a plus b into tan a minus b। তো এটা কোনো ফর্মুলা জানি আমরা? হ্যাঁ, বলতে পারবা? ভাবো। এটা জানি আমরা। ইনভার্স হয়ে যাবে 0 হয়ে যাবে। কেন ইনভার্স করে 0 করতে দেবো? আমরা এরকম জানি ফর্মুলা, দেখো তো একটু, tan a plus tan b equal to, বা আমরা এটা না বাইরে বের করো, টাইম পাস না, tan a plus b কি হয়? tan a plus tan b by 1 minus a, জানি তো এটা আমরা। এখান থেকে আমরা পাবো এটা কোনো কোনো গুণ করে tan a tan b ফর্মুলা পাই যাবো কিনা? কোনো কোনো গুণ করে সাইড চেঞ্জ করে আমরা tan a tan b ফর্মুলা পাবো তো? ওটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তো? tan a ডট tan b, বুঝতে পারছো আমি কি বললাম? তাহলে এইটা যাবে উপরে আর এটা আসবে, তাহলে আমি কি পাচ্ছি? tan a plus tan b by
tan a প্লাস b, ওই পাশে হয়ে গেল 1 মাইনাস tan a ডট tan মাইনাস 1 মাইনাস এটা পাশে গেলে প্লাস এটা পাশে মাইনাস লম্বা হয়ে যাবে। তো এই ফর্মুলাটা অন্য কোনো আমাকে কাজে লাগবে। এখানটা আমি কি করতে পারি, tan π/4 প্লাস থিটা tan π/4 মাইনাস থিটাকে লিখতে পারি sin π/4 প্লাস থিটা বাই cos π/4 মাইনাস থিটা লিখতে পারি। ডাইরেক্ট ফর্মুলা না tan a প্লাস এই ফর্মুলা হ্যাঁ ডাইরেক্ট ফর্মুলা দিলেও হবে, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ডট tan b ইনটু tan a মাইনাস b হলে কি হবে, tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a ডট tan b। tan π/4 tan 45 ডিগ্রি ভ্যালু 1 1 প্লাস থিটা বাই 1 মাইনাস থিটা ইনটু এখানে কি হবে 1 মাইনাস থিটা বাই 1 প্লাস থিটা কাটলে কত হয়ে গেল 1। অপশন নাম্বার 0, অপশন কোনটা হবে 1 সি, কারেক্ট। বুঝতে পারতেছি, 2 লাইন থেকে ম্যাক্সিমাম 3 লাইন, তার বেশি যাবে না। তারপরে 5 cot 2 থিটা প্লাস tan 2 থিটা আছে না, cot 2 থিটা এখানে করে দিচ্ছি প্লাস, বলো কোশ্চেনটা কি আছে, cot 2 থিটা প্লাস tan tan θ থিটা, বলো বুদ্ধি লাগাও কি করে করতে পারি। cot k cos 2 θ by sin 2 θ লেখা যায়, লিখলাম tan k sin θ by cos θ লেখা যায়। এটাকে লিখবো cos বাই sin, tan কে লিখবো sin বাই cos। দেখো একটা জিনিস বলে দিচ্ছি, ট্রিক্স মাথায় রাখবা, যখন তুমি tan পাবা হয় ডাইরেক্ট ফর্মুলা ফেলবা, অথবা sin বাই কি করে দিবা, আর যখন তুমি cos পাবা কি করে দিবা, cos বাই sin, sec পাইলে কি করে দিবা 1 বাই cos, আর cosec পেলে কি করে দিবা 1 বাই sin। বুঝতে পারলাম? বেশি ভাববা না, আগে করবা তারপরে ভাববা, আগে ভাবলে গন্ডগোল, আগে এটা ফেলবা এই ফর্মুলায়, তারপরে দেখো লসাগু করতে পারি, লসাগু করতে পারি আমরা, ফর্মুলা পড়ে যাবে না, এটা গুণ এটা প্লাস এটা গুণ এটা, তাহলে কি হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, দেখবো না বুঝে গেছো, ফর্মুলা cos a মাইনাস b, cos a মাইনাস b। এখানে একটা ট্রিক্স আছে, তুমি তো এটাকে হতে পারো cos a cos b প্লাস, বুঝবা cos a cos b প্লাস sin a sin b, এ থিটাও তো হতে পারতো, হতে পারতো কি না, তাহলে উপরে আমার এমন হতে পারতো কি না cos থিটা মাইনাস 2 থিটা হতে পারতো, থিটা মাইনাস 2 থিটা করলে কি হয় মাইনাস থিটা, বাট cos এর ভিতরে যদি মাইনাস দাও বাইরে শুধু প্লাস দিতে হবে, তাহলে cos এ এটা করো এটা করো, ব্যাপার নেই। বুঝতে পারলাম? আচ্ছা তাহলে আমি কি পাচ্ছি, উপরে cos থিটা আর নিচে sin 2 থিটা ইনটু আরেকটা cos থিটা, কাটলাম 1 বাই sin মানে কি পাবো cosec, তাহলে অপশন কোনটা, এটা cos থিটা কেটে গেল, 2 থিটা মাইনাস দুই থেকে একটা বিয়োগ একটা থাকলো, cos থিটা কেটে গেল, তাহলে 1 বাই sin থিটা মানে কি হয়ে গেল cosec 2 থিটা। অপশন নাম্বার সি, 5 এর সি। বুঝলাম? বাকিগুলো ট্রাই করবা, ট্রাই করবা, এগুলো হয়নি, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটাই। কোশ্চেন নাম্বার 16, আগে এরকম লিখবা tan 8 আলফা, এটাকে লিখতে পারি আমরা tan 5 আলফা প্লাস 3 আলফা, পারি লিখতে। এবার আমাকে বলো tan a প্লাস b সূত্র কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইনটু tan b, বাকি কি থাকবে tan 8 আলফা থাকবে, একই না, কোনাকুনি গুণ করলে কি হবে বলো দেখি, tan 8 আলফা ইনটু 1 শেষ মাইনাস tan আলফা ইনটু 3টা হবে কি না, tan 8 আলফা ডট tan 5 আলফা ডট tan 3 আলফা হলো ইকুয়াল টু, উপরে এটাই থেকে যাবে, এটা কত tan 5 আলফা প্লাস tan 3 আলফা হলো। এইবার দেখো প্রশ্নে আমাকে কি বলছে, এইটা মনে হয় এইদিকে নিয়ে এসে মাইনাস করতে হবে, 16 নম্বর কোশ্চেনটা, 16 নম্বর কোশ্চেন এক্স্যাক্টলি এটাকে এদিকে নিয়ে এসে মাইনাস করব, tan 8 আলফা মাইনাস
tan 5 আলফা মাইনাস tan 3 আলফা ইজ ইকুয়ালস টু, এই মাইনাসটা ওপাশে গেলে কি হয়ে যাবে প্লাস tan 3 আলফা ইনটু tan 5 আলফা ইনটু tan 8 আলফা। এটাই হলো অপশন। কত নম্বর হচ্ছে অপশন A. এ? শিওর? No, B. অপশন 3 5 8 কোনটা হবে? tan দিয়ে 3 5 8 এই তো হচ্ছে এ, অপশন নাম্বার এ। বুঝতে পারলাম? B option এর মজা হয়। এ, ঠিক আছে। একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিই, একটা কোশ্চেন করে দিচ্ছি। হ্যাঁ দেখো, একদিনে তো এই পুরো পার্ট করানো সম্ভব না। আমি ফর্মুলাসও বুঝাই দিলাম, কয়েকটা অঙ্ক করে দিচ্ছি, বাড়ি গিয়ে ফর্মুলা রিভাইজ দিবা, অঙ্ক আবার করবা, হাসবা, পরের দিন আসবা, ওই ফেসে যাওয়া অঙ্ক আর বাকি অঙ্কটা করিয়ে চ্যাপ্টার শেষ করবে। বুঝা গেল? বাট তুমি যদি মনে করো যে স্যার আমি আবার ফাঁকি দিব, আবার বলবো যে আমার কাছে বই নাই, তাহলে তো কিছু করার নেই, নিজের পায়ে নিজে গোড়ালি মারতে সব। লাস্ট কোশ্চেন একটা করাবো, সেটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 1 নম্বর। cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি, cos 2 ডিগ্রি মাইনাস sin 2 ডিগ্রি বাই cos 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি, 2 ডিগ্রি প্লাস sin 2 ডিগ্রি। পারবা করতে এটা? শিওর? পারবা? কি করে দেখে চিনতে পারলা কিছু? A minus B by plus B. নিচেরটা তো 1 হয়ে যাবে, হ্যাঁ নিচেরটা তো 1 কি করে 1 হয়ে যাবে? স্কয়ার নাই তো, ও হ্যাঁ এটা স্কয়ারে নাই না। আচ্ছা আমরা tan a b ফর্মুলা জানি? হ্যাঁ জানি? জানি না? a প্লাস tan 43 কে আমরা কি লিখতে পারি মনে মনে? 45 - 2 লিখতে পারি। tan a b কে আমরা কি লিখবো ভাবো তো একটু। Tan A tan minus a tan B. minus tan b by 1 1 plus a tan b 1 plus tan a into tan tan 45 মানে কত? One. tan 2 মানে কত? sin 2 by cos 2 হবে 1 plus tan 45 মানে 1 tan 2 মানে sin 2 by cos 2। এর নিচে কিছু নেই মানে 1, এর নিচে কিছু নেই মানে লসাগু করাই যায়। লসাগু করলে কত হবে? cos 2 হবে, cos 2 into 1 cos 2 হবে না, cos 2 minus মাইনাস এটা কত sin 2 sin 2 বাই আবার লসাগু করো cos 2 হবে, হ্যাঁ কি না? উপরে cos 2 into 1 করলে কি হবে? sin cos 2 আর প্লাস sin 2, cos 2 কি করলাম? কাটলাম, তাহলে পাইলাম কি দেখো cos 2 minus sin 2 by cos 2 plus sin 2, cos 2 plus sin 2। এই যে ব্যাপারটা যে পাইলাম এটাই তো চাইছিল। এটা মানে কত? অপশন নাম্বার সি। স্যার আপনি তো এক্সপিরিয়েন্স করে দিলেন, আমরা কি করে করব? এটা রিভার্স প্রসেস ভাবতে হয়। ওটা ভাববো কি না? রিভার্স প্রসেস ভাগার একটাই শর্ত, এই অঙ্কটাই ট্রিগোনোমেট্রিতে আসবে, এই অঙ্কটাই লিমিটে আসবে, এই অঙ্কটাই ডেরিভেটিভে আসবে, এই অঙ্কটাই ইন্টিগ্রেশনে আসবে, এই অঙ্কটাই সেম কোশ্চেন, সেম ভাবে ডিল করব আমরা। কি করব? কোশ্চেনটা হলো আমি তোমাকে শেখাবো tan, cot শেখাবো না। প্রথম কথা বুঝবা কি শেখাবো? অন্য কিছু চিন্তা ভাবনা করবে না, ভুলাই যাবে। এই ফ্রেমটাকে কি করে tan বানাবে? যে কোনো একটাকে, এই ফ্রেমে tan বানাবা, হয় এটাকে বা এটাকে কি করে? হয়তো cos দিয়ে ভাগ দিব। cos দিয়ে ভাগ দিব। এই উপরের পার্টটাকে কতটা ভাগ দিব আমি? Cos. cos 2 দিয়ে, হ্যাঁ কি না? তাহলে cos 2 1 হয়ে যাবে, sin 2 by cos 2 কে যাবে tan, এটাকেও ভাগ দিব। বুঝলাম? তাহলে এটা 1, এটা tan, তাহলে 1 minus tan theta by 1 plus tan theta হবে কি না? 1 minus tan 2 by 1 plus tan 2। স্যার আপনি tan 2 টা এত দূরে দিলেন কেন? আমি এইখানে ইনটু জায়গায় 1 লিখতেই পারি, এই 1 এর জায়গায় আমি tan 45 লিখতেই পারি, এই 1 এর জায়গায় আমি tan 45 লিখতেই পারি। tan a - b সূত্র পড়ে গেল, tan a 45 - 2 2 43 চলে আসবে। বুঝলাম? tan টাই শিখাবো, cot শিখবা না এখন।
লাগবেই না, ফালতু বেমতলবে ঝামেলার মাথা খারাপ। তুমি সাইন দিয়েও ভাগ করতে পারো, তাহলে কট হয়ে যাবে, দরকার নেই তো আমার, আমি টাইমটাকে ফিল্ডে রাখবো না, বুঝলাম? বাস বাড়িতে ভালো করে কি করবা, প্রবলেম হবেই, আসবা বুঝাই দেবো, যে কোনো অঙ্কে প্রবলেম হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আজকের মতো এইটুকুই, গুড বাই। মাঝে মাঝে টানা মাঝে মাঝে